গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখতে দেখতে দিনগুলো কেটে গেল আর এখন নীল চলে যাবে ডিউটিতে। আর অপেক্ষা করার দিন শুরু। আর সাথে বোনও চলে যাবে। বোন এসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দুদিন থেকেছে একসাথেই। আর নবীন তো আগেই চলে গিয়েছে, মানে আমার জামাই। তো যিশুর স্কুল ছুটি আছে বলেই থেকেছে, মানে শনি রবিবারটা। তো আজকে চলে যাবে। আলিপুর থেকে নীল ট্রেনে চাপবে, তো এই জন্য বোনকেও নিয়ে যাচ্ছে। তো একই রাস্তা দিয়ে যেতে হয় আর কি। তার বাড়িটা ওইখানেই পড়ে। তো তাকে নামিয়ে দিয়ে আর নীল চলে যাবে, তো একই বাসে করে যাবে, সেজন্যই একসাথে বেরোনো। এখানে সবাই রেডি হয়ে গেছে আর আমি বসে বসে ভিডিও করছি। মনটা তো খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, কিছু কিছু জিনিস হাসি মুখেই মেনে নিতে হয়। এটাই আমাদের ডিফেন্স পার্সন ওয়াইফদের লাইফ। বছরের 3টা মাসই আমরা সংসার করতে পারি। আর এবারে নীল অনেক দিনের ছুটি এসেছিল, মানে প্রায় 40 দিন। তো দুজনে মানে একসাথে অনেকটা সময় কাটিয়েছি। বেশিরভাগটা বাড়িতেই থেকেছিলাম। তো 1 সপ্তাহের জন্য এখানে আসা। তো 1 সপ্তাহ মানে 5 দিন ধরে নিন, তারপরে সে চলে যাচ্ছে আর কি। জানি না নেক্সট কবে ছুটিতে আসবে। তো এখানে বসে আছি। আকাশটা খুব খারাপ করেছে, ঠান্ডা প্রচন্ড। তো এখন বাজে কিন্তু 2টো। দেখুন কতটা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। তো বাস এলে পরে বাসে তুলে দেবো, সেই জন্যই বসে আছি। সবাই তাদেরকে বাসে তুলে দেওয়ার পর আর সত্যি একদম ভিডিও করতে ইচ্ছে করেনি। খুব খারাপ লাগছিল, মনটা এতটা খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। চোখের জল এমনিতেই চলে আসছিল, ভিডিও কি করব। তো যাই হোক, এই যে পরের দিন সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। আর আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আর আজ হচ্ছে বোনের জন্মদিন। তো সেই উপলক্ষে আমি কিছু খাবার বানাচ্ছি। তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি কি খাবে। তো সেই জন্যই আর কি বানাচ্ছি। সে তো মাছ খায় না, তো সেই জন্যই আর কি তার জন্য চিকেন আর রাইস করব আর কিছু ভাজা করে দেবো আর কি। তো এই জন্যই আমি রান্না করছি। আর মা তো গিয়েছে ডিউটি, বোনও গিয়েছে ডিউটি। তো আমি একাই বাড়িতে রান্না বান্না করছি। আমি এখন কিছুদিন এখানেই থাকবো। তারপরে নীল নেক্সট ছুটি আসলে পরে তারপরে বাড়িতে যাব। আমার এখানে এতদিন থাকার কারণটা হচ্ছে এটাই যে অনেকটা দিন বাড়িতে থেকেও এসেছি। আর বাড়িতে ওখানে থাকলে পরে একদম একা একাই থাকতে হয়। আমার তো সেখানে কোনো আত্মীয় স্বজন নেই। আর মা বাবা অনেকটাই দূরে, মানে আমার বাড়ি অনেকটাই দূর। তো সেখানে থাকা বলতে একদম একদম ঘরে, মানে নীল না থাকলে তো বেরোনো হয় না বা কিছুই হয় না। সেভাবে ঘরে ঘরে থেকে অনেকটা দিনই থাকা হয়েছে। তো এবার ভাবলাম যে বাড়িতে কিছুদিন থাকি। আর নীলের পোস্টিংটা হচ্ছে নর্থের দিকে হয়েছে। তো ওকে যাতায়াত করতে এদিক দিয়ে যেতে হবে, মানে নর্থ বেঙ্গলের উপর দিয়েই যেতে হবে তাকে। ফ্লাইটেও যাওয়া যাবে কলকাতা থেকে, তো এই সাইড থেকে যাবে। আর যখন রিটার্ন সে আসবে তখন আবার আমাকে নিয়ে চলে যাবে। আর এখানে আমি প্রায় রান্নাবান্না আমার আধা হয়ে এসেছে। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মার জন্য হচ্ছে মাছ বানাবো, কারণ মা কোনো মাংসই খায় না। তো সেই জন্যই মার জন্য মাছ হবে, শাক হবে, বেগুন ভাজা, আর হবে ফ্রাইড রাইস। আর চিকেনটা তো হচ্ছেই আমাদের। আর এক্সট্রা করে ভাত রান্না করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে লিলি আছে, বিড়ালগুলো আছে, তাদেরকেও দিতে হবে। আর এই যে দুপুর হতে হতেই ঠান্ডাটা খুব জোরদার পড়ে গেছে। তো সেই জন্য সোয়েটারটা পরতে হলো, রান্না করতে করতে ঠান্ডা লাগছিল। আর দেখুন আকাশটার কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের লুটুকে খেতে দিয়েছিলাম। তারপর এখানে রান্না বান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাই চলে এলে একসাথে খাওয়া দাওয়া করে নিব। আর আমাদের বাড়িতে সবারই জন্মদিন পালন করা হয়। যেমন আমাদের তো বিয়ে হয়ে গেছে, যদি আমরা বাড়িতে থাকি তো বাড়িতে করা হয়, আর যদি না থাকি তো নেই। কিন্তু জন্মদিনটা পালন করে আর কি, বাড়িতে থাকলে পরে কেক কাটিংও হয়। আমি তো এখনও কেক কাটি, আমার তো ভীষণ ভালো লাগে। তো ছোটো বোনের জন্য এখানে কেক নিতে এসেছিলাম। সে বলছে কেক কাটবে না, কারণ সে বড় হয়ে গেছে বলে, সেই জন্য কেক কাটতে চাচ্ছিল না। আমার কিন্তু এই ব্লু কেকটা খুব ভালো লেগেছিলো, তাকে অনেকবার বললাম। তো সে বলছে না, পেস্ট্রি খাবো আর হচ্ছে ডোনাট নিব। তো এই জন্য পেস্ট্রি, ডোনাট আর পাউরুটি নিয়ে নিয়েছিলাম। তো এগুলো নিয়ে এখন বাড়ি ফিরবো, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।